চরম বরফযুগ শুরু হওয়ার ৬০তম দিনে লোকটি অনেক আগেই তার সব সম্পদ বিক্রি করে বিশাল পরিমাণ খাবার ও প্রয়োজনীয় জিনিস মজুত করেছিল। তার পরিকল্পনা ছিল বেসমেন্টে লুকিয়ে থেকে এই মহাপ্রলয় কাটিয়ে ওঠা। সম্ভবত কেউ তাকে আগেই এত খাবার জমাতে দেখেছিল। এক উগ্রপন্থী প্রতিবেশী গ্রেনেড দিয়ে তার বেসমেন্টের দরজা উড়িয়ে দেওয়ার চেষ্টা করল। ভাগ্য ভালো $২০,০০০ খরচ করে বানানো বিস্ফোরণ প্রতিরোধী দরজাটি আক্রমণ সহ্য করে ফেলল। ততক্ষণে বাড়ির হিটিং সিস্টেম নষ্ট হয়ে গিয়েছিল, তবে বিদ্যুৎ আর ইন্টারনেট তখনও চালু ছিল। সার্ভেলেন্স ক্যামেরায় সে দেখল প্রতিবেশী বাড়িতে থাকা সব খাবার খেয়ে ফেলেছে। বাইরে তাপমাত্রা তখন -40°C নেমে গেছে। লোকটি ভাবল হয়তো প্রতিবেশী খুব শীঘ্রই চলে যাবে। কয়েকদিন পর তাপমাত্রা নেমে গেল ভয়ঙ্কর -70°তে, তবুও তা কমতেই থাকল। একসময় লোকটি নানা ধরনের পৃথিবী ধ্বংসের কল্পনা করত, তখন সেগুলো রোমাঞ্চকর মনে হতো, কিন্তু বাস্তবে যখন বিপর্যয় নেমে এলো তার মনে শুধু ভয় আর উদ্বেগ কাজ করছিল। এখন সে কেবলই ছোট্ট বেসমেন্টে লুকিয়ে যতদিন সম্ভব বেঁচে থাকার চেষ্টা করছে। আরও 2 দিন পর সার্ভেলেন্স ক্যামেরা এসে দেখল উগ্রপন্থী প্রতিবেশী বিছানায় নিশ্চল পড়ে আছে। দেখে মনে হচ্ছিল সে ঠান্ডা আর ক্ষুধায় মারা গেছে। প্রতিদিন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কম ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে ইন্টারনেট আর বিদ্যুৎ তখনও চালু ছিল। আরও 1 মাস কেটে গেল, তাপমাত্রা -90°তে স্থির হয়ে গেল। এই অবস্থায় খোলা ত্বক যেত। দীর্ঘদিনের ভয় আর মানসিক চাপে লোকটির ক্ষুধা প্রায় হারিয়ে গিয়েছিল। সে প্রচুর ওজনও হারায়। বেঁচে থাকার জন্য সে জোর করে নিজেকে খাবার খাওয়াত। তারপর একদিন হঠাৎ বিদ্যুৎ আর ইন্টারনেট দুটোই বন্ধ হয়ে গেল। হিটার ছাড়া বেসমেন্ট আরও জমে গেল। বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধকারে ডুবে গেল। সে একটি পোর্টেবল লাইট জ্বালিয়ে সোফায় গুটিসুটি মেরে বসে রইল। এখন কি করবে সে বুঝতেই পারছিল না। বাইরের তাপমাত্রার সঙ্গে সঙ্গে বেসমেন্টের তাপমাত্রাও কমতে লাগল। এটার মানুষের বেঁচে থাকার উপযোগী ছিল না। 1 সপ্তাহ পর বাইরের তাপমাত্রা নেমে গেল -100°তে। তখন সে সিদ্ধান্ত নিল ফায়ারপ্লেস চালাবে। প্রলয়ের আগেই সে বিশেষভাবে এটি বানিয়েছিল, কারণ সে অনেক ডুমসডে উপন্যাস পড়েছিল। সেসব গল্পে নায়কেরা শেষ পর্যন্ত আগুন জ্বালিয়ে বেঁচে থাকত। ছাদের পায়ে পুরোপুরি বরফে আটকে যাওয়ার কথা নয়, আগুনের তাপেই আশেপাশের বরফ গলে যাবে। তবে ধোঁয়া দেখে অন্য বেঁচে থাকা মানুষেরা তার অবস্থান জানতে পারে, এই ভয়ও ছিল। পরের দিনগুলোতে সে বারবার সার্ভেলেন্স ক্যামেরা বদলে বদলে দেখতে থাকল, কারণ তার ভয় ছিল কেউ আবার ঢুকে পড়বে। এই নজরদারি সিস্টেম কিনতে তার অনেক টাকা খরচ হয়েছিল। বিক্রেতা বলেছিল এর বিদ্যুৎ খরচ খুব কম। তখন সে বিশ্বাস করেনি, কিন্তু এখন বুঝতে পারল কথাটা সত্যি ছিল। বাইরের তাপমাত্রা এত নিচে নেমেছিল যে তা পরিমাপের বাইরে। ভিলার পুরো প্রথম তলা বরফের নিচে চাপা পড়ে গেছে। এখন তার একমাত্র আলো আর উষ্ণতার উৎস ফায়ারপ্লেস। ভাগ্যক্রমে বেসমেন্টে থাকা কাঠ আরও 2 বছর চলবে। কিন্তু এরপর কি হবে, যদি ততদিনও এই পৃথিবীর অবস্থা না বদলায়? সে জানত না। অবিরাম ভয় আর একাকিত্ব তাকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে দিচ্ছিল, কারণ বাস্তব জীবন উপন্যাসের মতো সুখের সমাপ্তি দেয় না। পরদিন সকালে ঘুম ভেঙে সে দেখল চারপাশ অন্ধকার, ফায়ারপ্লেসের আগুন নিভে গেছে। সে দ্রুত উঠে কয়েকটা কাঠ ঢুকিয়ে আবার আগুন জ্বালালো। এরপর দিনগুলো একইভাবে কাটতে লাগল। একসময় তার ফোনের চার্জ পুরো শেষ হয়ে গেল। সে আর ক্যামেরা দেখতে পারল না। একটার পর একটা পাওয়ার ব্যাংক আর পোর্টেবল লাইটও বন্ধ হয়ে গেল। প্রলয় শেষ হবে এই আশাটাও ধীরে ধীরে মুছে যাচ্ছিল। একই সঙ্গে তার ঘুমও কমে যাচ্ছিল। পৃথিবীর শেষ সময়ে বেঁচে থাকার মানসিক চাপ তাকে ভেতর থেকে ধ্বংস করছিল। এক রাতে সে একদমই ঘুমাতে পারছিল না। বিছানায় শুলে থাকতে থাকতে হঠাৎ তার মনে একটি উপলব্ধি এলো, একদিন না একদিন সবাই মরবেই। এভাবে সবসময় আতঙ্কে বেঁচে থাকলে প্রলয় থেকে বেঁচেও সে মানসিকভাবে ভেঙে পড়বে। সেদিন রাতে সে নিজের অনেক ভয় ছেড়ে দিল। প্রলয় কবে শেষ হবে তা নিয়ে ভাবা বন্ধ করল। এখন শুধু প্রতিটা দিন পার করাই তার লক্ষ্য। আরও 6 মাস কেটে গেল, তাপমাত্রা নেমে গেল -130°তে। এক বিকেলে সে হঠাৎ এয়ার কন্ডিশনার চলা শব্দ শুনতে পেল। অবাক হয়ে তাকিয়ে দেখল এটা সত্যিই চলছে। তাহলে কি বিদ্যুৎ ফিরে এসেছে? সে দ্রুত ফোন চার্জ দিল এবং দেখল ইন্টারনেটও ফিরে এসেছে। সরকারি ঘোষণা প্রচার হচ্ছিল, সরকার দিনরাত কাজ করছে পুরো দেশের বিদ্যুৎ লাইন আর হিটিং সিস্টেম মেরামত করতে। সব নাগরিককে নিরাপদে থাকতে এবং উদ্ধার দলের জন্য অপেক্ষা করতে বলা হলো। বিদ্যুৎ ফিরে আসার পর জীবন আবার কিছুটা স্বাভাবিক লাগতে শুরু করল। এখন তাকে আর অন্ধকারে থাকতে হচ্ছিল না। কতদিন কেটে গেছে কেউ জানত না। এক রাতে হঠাৎ ভারী তুষারপাত থামে গেল। মধ্যরাতের পর বাইরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করল। সে বেসমেন্ট থেকে বেরিয়ে দ্বিতীয় তলার জানালার সামনে দাঁড়াল। চারপাশ এখনো জমাট ঠান্ডা, তবুও অনেকদিন পর তার মনে হলো হয়তো পৃথিবী আবার বাঁচতে শুরু করেছে।